খড়িবাড়ির কেশরজবাই খড়িবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়কে টোটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক তরুণীর, আহত দুজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে এদিন সন্ধ্যায় খড়িবাড়ি থেকে দুজন যাত্রী নিয়ে অধিকারীর দিকে আসছিল। টোটোটি উল্টো দিক থেকে যাচ্ছিল। সে সময় কেশরজবাই বুন নদীর ঝালুতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি। ঘটনায় গুরুতর আহত হন টোটোতে থাকা এক তরুণী ও তরুণ সহ টোটো চালক। স্থানীয়রা আওয়াজ শুনে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তরুণীর নাম অঞ্চু করি, সে অধিকারীর বাসিন্দা। তরুণীর মৃত্যুর ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। অন্যদিকে টোটো চালক ও তরুণীর অবস্থা আশঙ্কাজনক থাকায় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অ্যাকচুয়ালি আমি পিডব্লিউ থেকে আসতেছিলাম, আমি একটু বাইরে গেছিলাম, পিডব্লিউ থেকে আসতেছিলাম। তো হঠাৎ করে পিডব্লিউ যখন পার হয়ে গেলাম তখন দেখলাম একটা আওয়াজ হলো। তো আমি আমার পিছনে কেউ বসেছিল, আমার এক দাদা, তো ওনার সাথে কথা বলতে বলতে আসতেছিলাম। তো ফট করে দেখলাম যে একটা আওয়াজ হলো। আওয়াজটা দেখে তারপরে আমার রাস্তায় দেখছি কিছু নেই। তো পাশে এসে দেখলাম যে 2-4 জন লোক সাথে সাথে ওখানে দৌড়ায় গেল। দেখলাম যে কি হয়েছে, দেখি যে একটা পিকআপ একটা টোটোর সাথে মুখোমুখি। তারপরে দেখলাম যে একটা মেয়ে একদম বাইরে পড়ে আছে, একদম মানে যা তা অবস্থা। আর টোটোওয়ালা যে চালাচ্ছিল সে তো একদম ভিতরে আটকে পড়ে আছে। তারপরে একটা ভাই ছিল, তাকেও দেখলাম রক্তাক্ত ওইদিকে দাঁড়ায় আছে। আমি তখন আরো 2-4 জন সাথে সাথে চলে আসলো এখানে বাইকগুলো। তারপরে ওদের সবাইকে নিয়ে মেয়েটাকে কোনো মতো করে একটা টোটোতে উঠাই। টোটো তো দাঁড়াতে যাচ্ছিল না, তাও কোনো মতো জিজ্ঞেস করে ভাই নিয়ে যেতে হবে। তো টোটোওয়ালাটা যাবে না বলছে। তারপরে পিছনে একটা বাস আসছিল, সেই বাসে করে মেয়েটাকে আমি নিয়ে আসি। আর পিছনে যে ছিল টোটোওয়ালাকে কেউ নিয়ে আসছে আমি দেখিনি। তো তারপরে তো নিয়ে আসলাম, আসে এখানে অ্যাডমিট করা হলো। তারপরে এখন তো বাইরে আছি। আমি শুনলাম যে মেয়েটা নাকি মারা গেছে। খুব খারাপ লাগলো, কারণ আমি নিজের হাতে নিয়ে আসছি। মেয়েটা আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারলো না, কারণ ওর বলার মতো হয়তো ক্ষমতা ছিল না। তো এবার এক্স্যাক্টলি যে অ্যাক্সিডেন্টটা কি করে হলো ওটা আমি দেখিনি, কিন্তু আমি আওয়াজটা শুনছি। কারণ আমি আনুমানিক টোটো চালক নিয়ে হয়তো 3 জন ছিল। তো 2 জন, একটার তো শুনলাম যে মেয়েটা মারা গেছে এটা অধিকারীতে, আর টোটো চালাটা সেটা হলো পিডব্লিউ কেশরজবাই বাড়ি। আর একটা ভাই ছিল, সেটা জানা যায়নি, ওর হয়তো সম্ভবত শিলিগুড়িতে এরকম শুনলাম আর কি। আমি ঠিক বলতে পারতেছি না। তো এরকমই শুনলাম। হ্যাঁ, মনে হয় মুখোমুখি সংঘর্ষ। যদি মুখোমুখি সংঘর্ষ না হয় তাহলে তো এরকম টোটোটা তো একদম ভিতরে ঢুকে গেছে, একদম পিকআপের সাথে দুমড়ে মুচড়ে ভিতরে ঢুকে গেছে। এখন পিকআপের ড্রাইভারটাকে আমি দেখিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম যে মেয়েটাকে কোনো মতো যদি বাঁচানো যায়, কারণ মেয়েটার পা দেখলাম সব ভেঙে টেঙে চুরমার হয়ে গেছে। তো আমি অনেক কষ্ট করে মেয়েটাকে নিয়ে এসেছি খড়িবাড়ি হসপিটালে। এখন তো শুনলাম মারা গেছে। এটাই আর কি বলবো দাদা, খুব খারাপ লাগলো। এটা হলো পিডব্লিউ আসতে, আর আমাদের যে বুন নদীর ব্রিজ আছে, সেই ব্রিজটা নামতে যে ঢালুটা আছে সেখানে। সময় অনুমানিক কখন হবে তোমার? মোটামুটি 4:30 এরকম হবে একটা। আমি তখন ঘড়ি দেখিনি। আমার নাম মোহাম্মদ মংলু, এই খড়িবাড়িতে।